সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, একটা নরমাল ছবিকে আমরা কিভাবে একটা হাই রেজুলেশনের ছবিতে রূপান্তর করব এবং কিভাবে কালার করাপশন করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি পাসপোর্ট সাইজ ছবি করব, আমরা আজকে সম্পূর্ণটা দেখব। এরপরে কিভাবে এই ছবিটাকে আমরা সেভ করব এবং প্রিন্ট করব, সম্পূর্ণ প্রসেসগুলো আজকে আমরা দেখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এই যে নর্মাল ছবিটাকে এখন কাজ করব, তো এই ছবিটাকে আমরা ফটোশপে ওপেন করে ফটোশপের সেন্টারে নিয়ে নিলাম। তো এই ছবিটার আমাদের প্রথম যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এখন এই ছবিটার চুল কিন্তু এলোমেলো রয়েছে, যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে কিন্তু অনেকটা প্রবলেম হবে। তারপরও কীভাবে আমি সহজ পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি তা আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমরা প্রথমে যে টুলসটাকে ব্যবহার করব, কুইক সিলেকশন টুলস, এই টুলসটাকে আমরা ব্যবহার করব। এরপরে আমরা শুধুমাত্র ছবিটার উপরে ড্র্যাগ করব। দেখেন, যত সহজে সম্ভব আমি এই ছবিটার কাজ করার চেষ্টা করব। তো এখান থেকে কিছু চুলের অংশ কিন্তু আমাদের বাহিরে রয়ে গেছে। আমরা যেহেতু এই চুলের অংশটুকু রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বাহির থেকে সিলেক্ট করব। ঠিক আছে, এই যে বাহির থেকে আমরা সিলেক্ট করলাম। এখন এই সিলেক্ট করার পরে আমাদের উপরে একটি অপশন চলে আসছে, রিফিল ইজিট। ঠিক আছে, এই অপশনটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, এই যে বাড়তি অংশটুকু চুলের এলোমেলো যে অংশটুকু, এই অংশটুকুতে আমরা ড্র্যাগ করতে থাকবো। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা এখান থেকে এই ছবিটার যে সাইডগুলো স্মুথ করার জন্য এখান থেকে কিছুটা স্মার্ট রেডিয়াস থেকে কিছুটা বাড়িয়ে নিব, কমিয়ে নিব, স্মুথ, ফেদার, কন্ট্রাক্ট, প্রত্যেকটা কিছুটা আমাদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, ফেদারটা কিছু বাড়ালাম, কন্ট্রাক্টটা কিছুটা বাড়ালাম। এই যে আমাদের চুলের এখন পর্যন্ত ঠিক রয়েছে। শিফট ইজিট কিছুটা বাড়িয়ে নিলাম। এখন আমাদের মোটামুটি সম্পূর্ণটা ঠিক রয়েছে। এখন যদি আমরা ওকে দেই, তাহলে আমাদের ছবিটা কিন্তু সিলেকশন হয়ে আছে। এখন এই যে লেয়ারটা রয়েছে, লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য আমরা কন্ট্রোল জে বাটন প্রেস করব। দেখেন, এখন কিন্তু একটা লেয়ার রয়েছে, কন্ট্রোল জে বাটন প্রেস করার সাথে সাথে আমাদের দুইটা লেয়ারে তৈরি হয়ে গেল। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমি ক্লিক করব। এরপরে আমি ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে, এখানে দেখেন নিচের যে কালারটি রয়েছে, এই কালারটা আমি যে ব্যাকগ্রাউন্ডে যে কালার রাখতে চাচ্ছি সেই রকম একটা কালার নিয়ে নেব। যেমন আমি নীল রাখতে চাইলে নীল, লাল রাখতে চাইলে লাল এবং সাদা রাখতে চাইলে সাদা। আমি যে কোনো একটা, আমি মনে করেন নীলেই রাখলাম। যেহেতু পাসপোর্ট সাইজ ছবিতে আমরা বেশিরভাগ নীল কালার ব্যবহার করি, আমরা নীল কালারটা ব্যবহার করলাম। এরপরে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলে অটোমেটিকলি আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এর থেকে সহজ কোনো পদ্ধতি হয়তো বা নেই ফটোশপে, এত সহজে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম। এখন এই ছবিটার আমাদের কালারটাকে চেঞ্জ করতে হবে, কালার করাপশন করতে হবে। এখন আমরা এই দুইটা লেয়ারকে এখনই এক লেয়ারে করে নেব। এর জন্য কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করব, তাহলে আমাদের দুইটা লেয়ার একটা লেয়ারে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ আমাদের ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাটাচড হয়ে গেল। এখন এই ছবিটার কালার করাপশন করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা কন্ট্রোল শিফট এ বাটনে প্রেস করব। কন্ট্রোল শিফট এ বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের একটি বক্স ওপেন হবে, ক্যামেরা রো। এই ক্যামেরা রো থেকে আমরা এখান থেকে কিছুটা দেখেন ব্রাইটনেস, হোয়াইটনেস সম্পূর্ণ আমরা ছবিটাকে খুব সহজে, যত সহজে কাজ করা সম্ভব আমরা সেইটাকে করব। ঠিক আছে, কালার কালার কিছুটা বাড়িয়ে নিব, এখান থেকে কালারটা কিছুটা কমিয়ে নিব। এরপরে আমরা মেজেন্টা কালার কিছুটা বাড়িয়ে নিব, হোয়াইট ব্যালেন্সটা কিছুটা কমিয়ে নিব। এখান থেকে কিন্তু বেশ কয়েকটি অপশন রয়েছে। আমি কিন্তু প্রথম অপশনটা ব্যবহার করেছি, এরপরে দ্বিতীয় অপশনটা ব্যবহার করব, তৃতীয় অপশন, প্রত্যেকটা অপশন কিছুটা কিছুটা ব্যবহার করব যাতে আমাদের ছবিটা সুন্দর চলে আসে। এই যে এখান থেকে আমরা এরপরে স্মুথ করার জন্য আমরা ছবিটাকে একটু ব্রাইটনেস বাড়াই দেই, কিছুটা স্মুথ করে নিই। ঠিক আছে, আমরা সম্পূর্ণ ম্যানুয়ালভাবে কাজটা করব। হাইলাইটসে আমরা হাইলাইটস থেকে
সম্পূর্ণ ছবির কাজটা আমরা মাউসের মাধ্যমে ব্যবহার করব। মাউসের মাধ্যম থেকে আমরা কিন্তু কাজটা করতে পারি। আমাদের সারা দিন যে সফটওয়্যারগুলো আমরা যেভাবে দেখি যে একটা ছবি করতে কতটা সমস্যা পড়তে হয় আমাদের, অত আমরা কিছু করব না। আমাদের এই যে ম্যানুয়াল যে সফটওয়্যারটি রয়েছে শুধুমাত্র আমরা একটু বাড়িয়ে নিব, কমিয়ে নিব, এভাবে আমরা কাজটা কমপ্লিট করে দিব। আমাদের দেখেন কালারটা কতটা সুন্দর, একটা চমৎকার কালার চলে এসেছে ছবিটায়। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন কিছুটা শ্যাডো রয়েছে এখানে, হোয়াইট ব্যালেন্স, এটাকেও আমরা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আমরা ব্রাশ টুল ব্যবহার করতে পারি অথবা অন্য কোনো টুলসও ব্যবহার করতে পারি। তো আমি ব্রাশ টুল থেকেই এটাকে রিমুভ করার চেষ্টা করি। ব্রাশ টুলে যাব আমি। এরপরে ব্রাশ টুল থেকে ব্রাশটাকে আমরা একটু কমিয়ে নেই। এখন আমরা যে এই যে উপরের যে কালারটাকে কোন কালার করতে চাচ্ছি, মনে করেন এই যে গালের যে কালারটা রয়েছে এই কালারটাকে আমরা এখানে পেস্ট করব। এর জন্য আমরা গালের উপরে বৃত্তটিকে রেখে অল্টার বাটন চেপে ধরব। অল্টার বাটন চেপে ধরে মাউসের রাইট বাটনটা একটা ক্লিক করব, শেষ। তাহলে এখানের যে কালারটা কিন্তু আমাদের ফরগ্রাউন্ড কালারে সেভ হয়ে গেল। এখন আমরা যদি এটাকে কিছুটা ড্র্যাগ করি, সরি আমার এখানে পাওয়ারটাকে একটু কমাতে হবে। অপাসিটি আমি অপাসিটি 17 রাখলাম, 17, 15, 20 আপনাদের ইচ্ছে মতো রাখবেন। এই যে এরপরে যদি ড্র্যাগ করি, দেখেন আমাদের যে কালারটা যে কিছুটা হোয়াইট হোয়াইট কালারটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল একদম সহজে। আমরা যত সহজে কাজ করতে পারি তত সহজে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি, শেষ। এরপরে আমরা ছবিটা যদি একটু স্মুথ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বুলার টুল রয়েছে, বুলার টুলে আমরা একটু ক্লিক করতে পারি। দেখেন এই যে ছবিটা আরও স্মুথ হয়ে যাবে। এই যে ছবিটা সম্পূর্ণ স্মুথ হয়ে গেল, শেষ। আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা চাইলে কন্ট্রাস্ট বা কালার একটু চেঞ্জ করলে করতে পারি, না করলে নাও করতে পারি। এটা আপনাদের ইচ্ছে মতো, এক একটা ছবির প্রয়োজন অনুযায়ী এক এক রকম করতে হয়। এর ক্ষেত্রে আপনি কন্ট্রোল বি বাটন প্রেস করলে কালার ব্যালেন্স অপশন চলে আসবে। এখান থেকে আপনি চাইলে কালারটাকে একটু রেড, গ্রিন, যে কোনো কিছু আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন, ঠিক আছে। এই যে প্রয়োজন মতো চাইলে সাদা করতে পারবেন, যদি আপনার সাদা প্রয়োজন হয়। রেড প্রয়োজন হলে রেড করতে পারবেন, আপনার ইচ্ছে মতো বা ছবির প্রয়োজন মতো আপনি করে দিবেন, শেষ। এরপরে কন্ট্রোল এম বাটন প্রেস করেও আপনারা এই কাজটি করতে পারবেন। এক্ষেত্রে আপনি হোয়াইট ব্যালেন্স বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন যদি আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখান থেকে আমাদের এই কাজগুলোর আর প্রয়োজন হবে না, কারণ আমাদের ছবিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এখন আমরা পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করার জন্য আমরা যাব ক্রপ টুলে। এই যে ক্রপ টুল রয়েছে, ক্রপ টুলে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের উপরে রয়েছে 1.9, 1.5, এটা রয়েছে মূলত ডুয়াল ছবি। যেমন কিস্তির যে ছবি, সেই ছবির ক্ষেত্রে আমাদের একটা ছবির পাশাপাশি বসাতে হয়, সেই ক্ষেত্রে এইভাবে। আর এমনি যে লম্বালম্বি যে ছবি সেক্ষেত্রে আমাদের হবে 1.5, 1.5 এবং পরবর্তী হবে 1.9। এই যে দেখেন ছবিটার উপরে সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। আপনি চাইলে ক্রপ করে ছোট বড় যতটুকু প্রয়োজন আপনার নিয়ে নেবেন। আমাদের পাসপোর্ট সাইজ ছবিতে আমি মোটামুটি এতটুকু রাখতে পারি। এরপরে এন্টার দিয়ে দিব, এন্টার। আমাদের পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট। এখন এই ছবিটাকে আমরা সঠিক সাইজে রূপান্তর করতে পেরেছি, সব কিছু পেরেছি। এখন এই ছবিটাকে আমরা কিভাবে সেভ করব, সেভ করার জন্য আমরা যাব ফাইলে, ফাইল থেকে সেভ এস দিয়ে আমরা সবসময়ের জন্য সিলেক্ট করব, সেভ এস, ঠিক আছে। সেভ এসে যাব। এরপরে আমরা মনে করেন ডেস্কটপে ছবিটাকে সেভ করতে চাচ্ছি, এর জন্য আমরা ডেস্কটপে যাব। এরপরে একটা নাম দিয়ে দেই নিউ ফটো, নিউ ফটো লিখে আমরা যদি সেভ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ছবিটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। আমি এখন ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে দেখেন এই যে নিউ ফটো নামে আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন এখন ছবির কোয়ালিটিটা একটু দেখেন। এই যে আমরা যে ছবিটার কাজ করেছি সেই ছবিটা এই, এবং আমাদের যে ছবিটা কাজ করার পূর্বে যে ছবিটা ছিল ডাউনলোড করা ছবি, আমি সেই ছবিটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে পূর্বের ছবিটা আমাদের কেমন ছিল। এই যে আমাদের ছবিটা এবং আমরা যে কাজ করেছি সেই ছবিটা এই দুইটা ছবি আমি একটু পাশাপাশি রাখি। দেখেন এখন ছবিটার কতটা কোয়ালিটিপূর্ণ একটা ছবিতে আমরা রূপান্তর করতে পেরেছি। তো আপনারাও চাইলে সেমভাবে এই কাজগুলো করতে পারবেন। আর যাদের এই সফটওয়্যারটি নেই ফটোশপ পিএসসিসি,
তারা যদি কমেন্ট বক্সে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা, তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ সফটওয়্যারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা পর্ব আমাদের কিন্তু কয়েকটি কোর্স চলতেছে, ফটোশপ A to Z কোর্স, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো যদি আপনি চান তাহলে কমেন্ট বক্সে আপনি বলতে পারেন যে ফটোশপের কোর্সের ভিডিওগুলো চাই, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।